গ্যাস সংকট এবং লাইনে চাপ না থাকায় বিপাকে দেশের অন্যতম শিল্পাঞ্চল গাজীপুরের কারখানাগুলো। কোথাও এক সপ্তাহ আবার কোথাও 2 সপ্তাহ ধরে গ্যাস না থাকায় উৎপাদন বন্ধ রয়েছে। এদিকে সরবরাহ সংকটে ময়মনসিংহ বন্ধ রয়েছে সিএনজি সরবরাহ। গ্যাস নিতে ফিলিং স্টেশনগুলোতে বাড়ছে গাড়ি চাপ, কোনটি বন্ধ হয়ে খালি হয়ে পড়ে আছে। কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে তাও বলতে পারছে না তিতাস কর্তৃপক্ষ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, সেখানকার পরিস্থিতি সম্পর্কে সবশেষ তথ্য আমাদেরকে জানাবেন। মিম, আসলে অপেক্ষার প্রহর আসলে কতটুকু হয়, মানে 6 ঘন্টা 7 ঘন্টা মধ্যরাত থেকে যারা সিএনজি চালক রয়েছেন, ব্যক্তিগত প্রাইভেট কার নিয়ে এসেছেন, হায়াস কিংবা অ্যাম্বুলেন্স নিয়ে বা বাস নিয়ে যারা অপেক্ষা করছেন সিএনজি গ্যাসের জন্য, তাদের অপেক্ষার প্রহর কিন্তু ফুরাচ্ছে না। কখন গ্যাস পাবেন সেটি কিন্তু এখনভাবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। এবং তীব্র একটি গ্যাসের সংকট দেখা দিয়েছে। গত 3 দিন যাবত এই সংকটটি আরও চরম আকার ধারণ করেছে। এবং আমরা দেখতে পেরেছি এখানে সবশেষ যে তথ্যটি আমরা দেখতে পেরেছি যে সকাল ভোর থেকে সকাল 10টা পর্যন্ত এই যে ফিলিং স্টেশনটি রয়েছে বা পাশের আরেকটি ফিলিং স্টেশন, অর্থাৎ 2টি সিএনজি ফিলিং স্টেশনে সকাল 10টা পর্যন্ত অল্প পরিমাণে 50 টাকা বা 80 টাকা পর্যন্ত, 90 টাকা, 120 টাকা পর্যন্ত সর্বোচ্চ গ্যাস পেয়েছিল। পরবর্তী 10টার পর থেকে আবার বন্ধ হয়ে যায়। এই মুহূর্তে যতগুলো সিএনজি স্টেশন রয়েছে, ফিলিং স্টেশন রয়েছে, সবগুলোই এই মুহূর্তে বন্ধ রয়েছে। কখন নাগাদ সেগুলো চালু হবে বলা যাচ্ছে না। এবং সবচেয়ে বিপাকে রয়েছে যারা সিএনজি অটোরিকশা যারা চালক, তারা বলছেন যে তাদের প্রত্যেকটি গাড়িতে 4 লাখ 5 লাখ টাকা করে আসলে এগুলো ঋণ করে, বিভিন্ন সমিতি থেকে ঋণ করে তারা এই কিস্তি চালান, এই গাড়িগুলো টাকা পরিশোধ করেন। তাদের একেবারে রোজগারগুলো একেবারে বন্ধ হয়ে গেছে। পাশাপাশি ব্যক্তিগত যে পরিবহনগুলো রয়েছে, সরকারি পরিবহন আমরা দেখতে পেরেছি, সেগুলো স্থবির হয়ে পড়ে রয়েছে এবং একটা বিপর্যস্ত অবস্থা তৈরি হয়ে গেছে। বিশেষ করে যাত্রী পারাপারেও একটা দুর্ভোগ হচ্ছে। যারা এলপিজি বা পেট্রোল দিয়ে সিএনজিগুলো বা গাড়িগুলো চালাচ্ছেন, তাদের কিন্তু ভাড়া বেশি গুনতে হচ্ছে এবং এটি নিয়ে প্রায় সময় বাকবিতণ্ড তৈরি হচ্ছে। এবং এই যে গ্যাসের যে সংকটটি, এই গ্যাসের সংকটটি আসলে কবে নাগাদ সমাধান হবে বা সরবরাহ স্বাভাবিক হবে সেটি কিন্তু স্টেশনে যারা রয়েছেন তারাও বলতে পারছেন এবং তিতাস গ্যাসের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারাও বলতে পারছেন। তবে দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান চান আসলে চালকরা বা এই গাড়ির সঙ্গে, পরিবহনের সঙ্গে যুক্ত রয়েছেন। সব মিলিয়ে এই ছিল আমি আমার কাছে সবশেষ। আমাদের সঙ্গে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। এবং একই বিষয় জানতে এখন গাজীপুর থেকে ইফতেখার রায়হান যুক্ত হয়েছেন। ইফতেখার, একটু জানাবেন আজকের গ্যাস সরবরাহ কেমন এবং ফিলিং স্টেশনগুলোতে এখনো পর্যন্ত সিএনজির চাপ রয়েছে কিনা? মিম, আসলে গত কয়েকদিন যে পরিস্থিতি চলছে গ্যাস সংকটের, যে কারণে আমরা দেখেছি যে ফিলিং স্টেশন গুলোতে কিন্তু এখনো যে যানবাহনের যে দীর্ঘ সারি এবং যে চাপ, সেটি কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সেখানে কিন্তু দীর্ঘ কয়েক ঘন্টা যাবত অপেক্ষা করেও অনেকে কিন্তু গ্যাস পাচ্ছেন না। এবং যে সকল ফিলিং স্টেশন গুলোতে গ্যাস পাওয়া যাচ্ছে সেই সব জায়গাতে কিন্তু গ্যাসের চাপ তো একেবারেই কম, যে কারণে অনেকে কিন্তু তাদের যে প্রয়োজনীয় যে গ্যাস সরবরাহ সেটি কিন্তু আসলে কিন্তু পাচ্ছেন না। এবং শুধুমাত্র ফিলিং স্টেশন গুলোতেই নয়, এই এই গ্যাস সংকটের প্রভাবটি পড়েছে কিন্তু গাজীপুর যেহেতু শিল্পাঞ্চল, এবং শিল্পাঞ্চলের অধিকাংশ কলকারখানাতে কিন্তু এই সংকটের প্রভাব পড়েছে। এবং যেটি দেখছি যে আমরা গাজীপুরের যে অধিকাংশ যে কলকারখানাগুলো রয়েছে, সেই কলকারখানাগুলোতে কিন্তু সময় মতো গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। এবং এতে করে আমরা দেখেছি যে বেশ কিছু কারখানা রয়েছে যেগুলো কিন্তু গত 1 সপ্তাহ 2 সপ্তাহ যাবত কিন্তু বন্ধ রাখছে উৎপাদন কার্যক্রম। কোথাও কোথাও গত 3-4 দিন ধরে কিন্তু বন্ধ রয়েছে। আমি যে কারখানাটিতে রয়েছি, এটি একটি এই কারখানাটির যে ডাইং সেকশনটি, সেটি কিন্তু গত 3-4 দিন একেবারেই সম্পূর্ণরূপে বন্ধ ছিল। তবে আজকে এখানে রেশনিং পদ্ধতিতে তারা উৎপাদন প্রক্রিয়া সচল রাখছেন। তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে স্বাভাবিকভাবে তাদের গ্যাসের চাপ প্রয়োজন হয় 5 থেকে 6 PSI, যেটি হলে তাদের উৎপাদন প্রক্রিয়া সচল রাখা যায়। তবে এই কারখানাটিতে যে গ্যাসের যে চাপ, সেটি আজকে আমরা দেখতে পেয়েছি মাত্র 1 PSI, এবং যেটি কিন্তু তাদের জন্য কিন্তু অপ্রতুল। এবং তারা বলছেন যে সঠিক সময় তারা শিপমেন্ট করতে পারছেন না, অর্ডার কিন্তু কমপ্লিট করতে পারছেন না, এবং তারা লোকসানের মধ্যে যাচ্ছেন, যে কারণে বা শ্রমিকদের বেতন দিতে কিন্তু তাদের সমস্যা তৈরি হবে এবং দ্রুত তারা এই সংকটের সমাধান চান। সবকিছু মিলিয়ে বলা যায় যে গ্যাস সংকটের প্রভাব ফিলিং স্টেশন গুলোর পাশাপাশি শিল্প কলকারখানাগুলোতে কিন্তু সমানভাবে পড়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে গ্যাস সংকটের সবশেষ তথ্য। গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছিলেন ইফতেখার রায়হান।